প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কলম্বোর বুকে দাঁড়িয়ে আছে লঙ্কা ক্রিকেটের কালের সাক্ষী হয়ে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই মাঠে আছে শ্রীলঙ্কার নানা ঐতিহাসিক জয়ের গল্প। এই মাঠে আছে টাইগারদের আনন্দ বেদনার কাব্য। শিরোপার কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপও আছে এখানে। প্রায় ৩৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা নিয়ে শ্রীলঙ্কার অন্যতম দৃষ্টিনন্দন ভেন্যুগুলোর একটি এই প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এখানে আছে লঙ্কানদের বহু কীর্তিগাথা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৯৫২ রানের স্কোরটাও লঙ্কানরা করে এই ভেন্যুতে। এখানেই সাদা পোশাকে ক্যারিয়ার সেরা ৩৪০ রানের ইনিংস খেলেন সৈয়দ জয়সুরিয়া। প্রেমাদাসায় বাংলাদেশের অভিজ্ঞতাটা মিশ্র। সবচেয়ে স্মরণীয় নিঃসন্দেহে ২০১৮ সালে নিদাহাস ট্রফি। এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের বিরচিত ইনিংসে জয় ছিনিয়ে নিচ্ছিল বাংলাদেশ, যা জন্ম দিয়েছিল এক রোমাঞ্চকর রাতের। যে ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা টি-20তে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করে। সাকিব আল হাসানের খ্যাপাটে প্রতিবাদও এই মাঠে, যার পর থেকে লঙ্কানদের সঙ্গে জন্ম নিয়েছে নতুন রাইভেলরির। নাগিন ডান্স কিংবা মাঠে দুই দলের মাঝে উত্তপ্ত পরিস্থিতি টাইগার ক্রিকেটারদের মনে থাকবে দীর্ঘদিন। বাংলাদেশের রেকর্ড বলতে গেলে প্রেমাদাসায় টাইগাররা মোট ১৩টি ওয়ানডে খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র একটি। ৭ টি-20তে জয় আছে ৩টি। প্রেমাদাসায় সাদা পোশাকে মোহাম্মদ রফিকের আছে ফয়ফার। আছে এক অপ্রত্যাশিত ঘটনাও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস করতে নেমেই ঘোষণা দেন টি-20 অধিনায়কত্ব ছাড়ার। প্রেমাদাসার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও স্পিনারদের জন্য আছে টার্ন এবং পেসারদের জন্য বাউন্স। সম্প্রতি নতুনের ছোঁয়া পেয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম। সংস্কার করা হয়েছে প্রেস বক্স, বসানো হয়েছে রং বেরঙের চেয়ার। লঙ্কানদের অন্যতম সুন্দর এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণেও সচেতন বোর্ড। এ মাঠে ওয়ানডেতে নতুন সূচনার অপেক্ষায় বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজের হাত ধরে আক্ষেপের স্মৃতি মুছে রচিত হোক রঙিন পোশাকে প্রাপ্তির নতুন গল্প। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তবে আপনি বাংলাদেশি ক্রিকেট ফ্যান হলে নিশ্চয়ই আক্ষেপেও পড়াবে, কারণ নিদাহাস ট্রফিতে একেবারে কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল। তবে এই প্রেমাদাসা থেকে নতুন করে শুরু করছেন নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এবং তার হাত ধরে পছন্দের ফরম্যাটে নতুন সূচনা হোক, সেটাই প্রত্যাশা।